নমস্কার, T23 নিউজ থেকে আমি স্বাতি। আমাদের সঙ্গে আছেন শমিক বাবু। নমস্কার। উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট কাম সোশ্যাল ওয়ার্কার। তো বাকিটা আমরা শমিক বাবুর থেকে জেনে নেব। নমস্কার, আমি সৌমিক গাঙ্গুলি। আমরা একটা অর্গানাইজেশন চালাই, যেটা হচ্ছে প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশন। প্রায় আজকে নিয়ে আপনার ডেটে 7 বছর আগে, যেটা প্রথমে শুরু করেছিলাম ব্যারাকপুর স্টেশনে নিয়ে, একাই স্টার্ট করেছিলাম বাড়ির ফ্যামিলি লোকজনকে নিয়ে। তারপর আস্তে আস্তে বন্ধু বান্ধব, তারপর হচ্ছে পাড়ার পাড়ার সমস্ত কাকিমা, তারপরে দাদা দিদিদেরকে নিয়ে একটা সমষ্টিগত হবে, কারণ একক প্রচেষ্টায় যতটা আমরা কাজ করতে পারবো সমাজের মানুষের কাছে, সমাজের এবং বিভিন্ন জায়গায় ছড়ানোর জন্য এবং বৃহত্তর আকারে মানুষকে সেবা দানের জন্য, সেটা একটা অর্গানাইজেশনের মাধ্যমে একটা তৈরি করি, সেটা হচ্ছে প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশন। আজকে আমাদের প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশনের আজকের দিনে আমাদের টোটাল মেম্বার 150 জনের মতো। হ্যাঁ, এটা প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশন সম্বন্ধে আমরা প্রথমে স্টার্ট করেছিলাম এটা একাই। এটা কোন জায়গায় অবস্থিত? এটা হচ্ছে ইসাপুর কালীতলা বাবুজি কলোনি। এখানে আমার নিজের বাড়িতেই এটা হয়েছিল। প্রথমে একজন, তারপর আস্তে আস্তে মেম্বার এখন প্রায় 150 জনের উপর। কি বিশেষ মূলত আপনি কিসের উপর কাজটা করছেন? সোশ্যাল অ্যাক্টিভিটি, শিক্ষা এবং হচ্ছে শিক্ষা প্লাস হচ্ছে স্বাস্থ্য। শিক্ষা এবং স্বাস্থ্য, বা দুটোই খুব জরুরি বিভাগ। তো শিক্ষায় কিরকম ভাবে এগোচ্ছে? মানে আমরা একেবারে প্রান্তিক যারা পথ শিশু বলতে পারেন, তাদেরকে নিয়ে তাদেরকে যে প্রাইভেট, যেটা মানে যারা রিক্সা ভাই বন্ধুরা, তারপরে হচ্ছে কাগজ করাচ্ছে, তাদেরকে বাড়িতে শিক্ষা বলতে তাদেরকে দেওয়া হয় না। সেই বাচ্চাদেরকে আমরা যে প্রাইভেট টিউশন, যেটা প্লাস হচ্ছে শারীরিক চর্চা, শরীর চর্চা থেকে শুরু করে তাদেরকে সমস্ত দিক থেকে তাদেরকে পড়াশোনা, সেইগুলো আমরা দিয়ে রাখি। একটা আমাদের স্কুল রয়েছে ছাপুরে, আরেকটা রয়েছে শ্যামনগর। কতজন এরকম বাচ্চা আছে? টোটাল আমাদের এখানে ইসাপুর স্কুলে রয়েছে 70 জন, আর আপনার শ্যামনগর কলেজ যেটা, সেটাতে আপাতত এখন রয়েছে হচ্ছে 70টি বাচ্চা শিক্ষার আলোর পথে। এবং উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা প্রত্যেক 6 মাস অন্তর আমরা মহিলাদেরকে বিউটিশিয়ান কোর্স, 3 মাসের একটি কোর্স, সেটাকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা শেখাই এবং আগামী দিনে আমরা সেলাই প্রশিক্ষণ শিবিরটা স্টার্ট করব। আচ্ছা, আপনারা বিউটিশিয়ান কোর্স শেখাচ্ছেন, মানে সেই মহিলারা তাদের ন্যাক আপনাদের কাছে জানাচ্ছে, তারপরে তাদের নিশ্চয়ই? অবশ্যই, এবং হচ্ছে তাদেরকে আমরা বেছে দিচ্ছি এবং কি মানে তাদেরকে জিজ্ঞাসা এরকম করছি। কতজনকে সারা মাসে পড়িয়ে থাকেন? আমরা মানে এক একটা ব্যাচ আমরা তৈরি করছি, যেমন হচ্ছে টোটাল এখনো পর্যন্ত 2টো ব্যাচ আমরা কমপ্লিট করেছি, টোটাল 26 জন মহিলাকে আমরা স্বনির্ভর করতে পেরেছি। মানে বিউটিশিয়ান। অন্য কিছু ভাবে ভেবেছেন এনভায়রনমেন্ট? আপাতত এখনো ভাবিনি, আগামী দিনে মানে ধরুন প্রত্যন্ত অনেক গ্রাম এরকম থাকে, সেখানে বিউটিশিয়ান কোর্সের থেকেও ইম্পর্টেন্ট থাকে যে যারা দিন আনে দিন খাওয়া মানুষরা নিয়ে তো আমাদের কাজ। তো এরকম থেকেই থাকে না কি, আমরা অনেক সময় ভাবি না, অনেকে আজকাল শুরু করেছে সেই কাজগুলো করা, সেলাই মেশিন দেওয়া, যাতে তারা নিজের সেলাই করে নিজেরা স্বনির্ভর হয়, এবং আপনারা ব্যান্ডটা ঠিক করে দিলেন, ওটা পরে সেল হলো, এরকম কোনো চিন্তাধারা নেই? আছে আগামী দিনে ইচ্ছা আছে, যেটাই বলতে চাইছিলাম। বেশ ভালো প্রচেষ্টা। আর শিক্ষার দিক থেকে কিভাবে হচ্ছে এই ছাড়া, স্কুল ছাড়া শিক্ষার দিকে কিভাবে আর এগোচ্ছেন? এই বাচ্চাদের স্কুলটা যে করেছেন তাছাড়া শিক্ষা ক্ষেত্রে আমরা এটাতে উপরে জোর দিচ্ছি, প্লাস হচ্ছে আমরা দেখছি যে এখন মানে মানুষ স্বাস্থ্য দ্বারা কিরকম ভাবে আমরা এগোচ্ছি, যে বিভিন্ন রকমের ক্যাম্পের মাধ্যমে, যে আমাদের সরকারি স্কুলগুলোতে এখন মানুষদের একটা ট্রেন্ড এসে গেছে যে প্রাইভেট স্কুলে পড়ানো, সেই ট্রেন্ড থেকে মুক্ত করার জন্য এবং হচ্ছে আমরা বিভিন্ন সরকারি স্কুলগুলোতে বিভিন্ন ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষা, প্লাস হচ্ছে একটা গেমিং গেমিং খেলার দিয়ে, স্পোর্টস দিয়ে বিভিন্ন রকম তাদেরকে উৎসাহ দিয়ে আমরা ওটাকে বিভিন্ন ক্যাম্প তৈরি করছি বিভিন্ন স্কুলগুলোতে, যেটার মাধ্যমে তাদেরকে সেখানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও রাখছি, প্লাস হচ্ছে বিভিন্ন গেমিং পয়েন্টের মাধ্যমে কি কি রাখছেন, চক্ষু প্লাস হচ্ছে জেনারেল ডক্টরের, যেখানে দাঁতের ডাক্তারও থাকবে। আগামী দিনে দাঁতের ডাক্তার আপাতত করিনি, চক্ষু শিবির প্লাস হচ্ছে ফুল বডি চেক আপ আমরা
এবং অলরেডি আমরা স্কুলগুলোতে করেছি আমাদের ইচ্ছাপুর শ্যামনগর, আর মেনলি আমরা ইচ্ছাপুর এর আপনার ওই শ্যামনগর, আপনার ওই এনজিওটার মাধ্যমে করছেন? হ্যাঁ, প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশনের মাধ্যমে এবং প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশন। এক্স্যাক্টলি প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশনের মাধ্যমে আমরা আমাদের যেখানে পদ্মা, ইছাপুর, শ্যামনগর, আমরা এই মেন এই জায়গাগুলোতে আপাতত কাজ করেছি। আচ্ছা, আগামী দিনে কি কি কোন কোন জায়গায় আরো কাজ করার ইচ্ছে রয়েছে? মেনলি বেস তো আমরা ওখানে করে থাকি। তাছাড়া হচ্ছে আমরা এটাকেই আমরা প্রত্যেক বৃহস্পতিবার আমাদের যেটা আমাদের মেন লাইন বাজার, ইছাপুর লাইন বাজারে আমাদের হচ্ছে ডাক্তার, আমরা বিভিন্ন জায়গায় একটা ডক্টর চেম্বার আমরা খুলে রেখেছি, সেটা টোটালি হচ্ছে বিনামূল্যে। প্রত্যেক বৃহস্পতিবার আপনার খোলা হচ্ছে ইছাপুর লাইন বাজারে, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা এবং ওষুধও দেখা হয় টোটালি ফ্রিতে। আচ্ছা, হোমিওপ্যাথি ওষুধ টোটালি ফ্রিতে টোটালি প্রোভাইড ফ্রিতে করেন? প্রোভাইড করি। এবং ইছাপুর রাধাকৃষ্ণ মন্দিরে সেটা হচ্ছে প্রত্যেক শনিবার সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, সেখানেও আমাদের 3টে ডক্টর বসে, সেটা হচ্ছে টোটালি আমরা ফ্রিতে তাদের চিকিৎসা চালাবো। দর্শক, আপনারা শুনলেনই যে কিভাবে সমীরবাবু আমাদের সোসাইটি, যেমন আমরা সবাই পাই সোসাইটি থেকে, আমাদের সবারই একটা দায়িত্ব থাকে সমাজের প্রতি কন্ট্রিবিউশন। সমীরবাবু নিজের দায়িত্বটা কিভাবে পালন করছেন আপনারা সবাই দেখলেন, শুনলেন, এবং আগামী দিনে যদি ইচ্ছা থাকে নিশ্চয়ই আপনারা গিয়ে ওনার কর্মসূচিতে অংশগ্রহণও করতে পারবেন, দেখতেও পারবেন উনি কিভাবে এগোচ্ছেন। সাহায্য করতে চাইলে তো নিশ্চয়ই এগিয়ে আসবেন। আর সমীরবাবু আর কি করেন সাইডে প্রফেশনালি? প্রফেশনালি আমি মার্কেটিং এ আছি। আমি একটা প্রাইভেট হসপিটালে আছি, প্রাইভেট হসপিটালে। তার সাথে এই যে এই সোশ্যাল ওয়ার্ক করব এরকম মনোভাবনা উদয় হলো কবে থেকে? ছোটবেলা থেকে বাবা মা এদেরকে দেখে এসেছি এবং দাদুদেরকে দেখে এসেছি, তাদেরকে তাদের সেবা মনোভাব। তারা হয়তো এরকম ভাবে অর্গানাইজ ভাবে করেনি, কিন্তু বাবা মাকে দেখে এসেছি, সেখান থেকে ইন্সপায়ার হওয়া, সেখান থেকে করা। তারপরে আস্তে আস্তে যে কিছু করতে হবে, কি সমাজের জন্য কি করে গেলাম, সবসময় এটা মনে হতে থাকতো কি কিছু একটা করতে হবে। অবশ্যই যে মানে নিজের জন্য সব, এখন মানুষ সব আত্মকেন্দ্রিক হয়ে গেছে। আমার আমার ঘর, আমার জিনিস, আমার 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 একদম। জিনিসটা, সেই আমার জিনিসটা থেকে আমার সমাজের জন্য আমার কি প্রতিদান রইল। একদম। আর আমরা এটা করি টোটালি হচ্ছে সকলের জন্য। আমাদের এই এবং হচ্ছে আমরা করোনার সময় আমরা টোটালি 150 জন আমাদের এখানকার, আপনারা প্রথমে দেখতে 150 জন কতগুলো বাড়িতে আমরা প্রত্যেকদিন খাওয়া দাওয়া আমরা তাদেরকে প্রোভাইড করি। এই আমাদের যে করোনার মহামারীর সময় করোনা মহামারীর সময়। কি পুণ্যের কাজ। আশীর্বাদ তো নিশ্চয়ই পাচ্ছেন বলে এগিয়ে যেতে পারছেন। একদম। ভগবানের, মানুষের সাথটা তো খুবই দরকার এইসব organization সব থেকে ভালো হচ্ছে অনেকের মানুষের আশীর্বাদ, বিশ্বাস, ভালোবাসা। ভরসা, ভালোবাসা, এই 3টে জিনিস। একদম। তো মানুষকে পাশে নিয়ে, সাথে নিয়ে, তাদের বিশ্বাস, ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে এগিয়ে যাচ্ছেন সমীরবাবুর মতো মানুষরা। আমি আশা করব, আমরা পিটুইটি স্ট্রিম নিউজ চ্যানেল তো আছি, আপনারাও থাকবেন ওনার পাশে। আমি এখানেই শেষ করছি এই অনুষ্ঠান, এবং আগামী দিন আবার আসবো, সমীরবাবুর কোনো কর্মসূচি হয়তো আপনাদেরকে তুলে ধরতে পারবো। নমস্কার।